হ্যালো ভিউয়ার্স, আশা রাখি সবাই ভালো আছেন। চলে আসলাম আজকে আমরা নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে। আমরা অনেক লো পেড আপ শেয়ার কিনে অনেকেই লম্বা সময় আপনার বসে থাকি। এটার একটা মূলত কারণ হচ্ছে গিয়ে হয়তো সে লো পেড আপটা ভালো পারফরমেন্স করছে না, এবং আমরা যে দরে কিনছি সে দরটা আসলে সুইটেবল না। এরকম কিছু বিষয় আসলে কারণে দেখা যায় যে সেসব লো পেড আপ থেকে আমরা একটা লম্বা সময় আটকে থাকি এবং লসের সম্মুখীন হই। দেখা যায় যে এত প্যানিক ক্রিয়েট হয় আমাদের মাঝে, সেখান থেকে আমরা বের হতে পারি না, যার ফলে দেখা যায় যে লসের সম্মুখীন হয়ে নিই, সেই স্টকগুলো সেল আউট করেই তার বাদে বের হতে হচ্ছে। তো এভাবে দেখা যায় যে আমরা ভুল কিছু ডিসিশনের কারণে সেই সব শেয়ার থেকে একটা লম্বা সময় আটকে থাকতে হয় এবং দেখা যায় যে লসের সম্মুখীন হয়। তো আজকে আমি আপনাদের সামনে এমন একটি স্টক নিয়ে আসব, যে স্টকটি আপনি এমন একটা দরে কিনলে দেখা যাবে যে একটা টাইমে গিয়ে এনে আপনি ভালো একটা প্রফিট করতে পারছেন, এবং এটা মোটামুটি ভালো একটা হ্যান্ডসাম পার্সেন্টেজ আমার কাছে মনে হয়েছে। এর থেকে হয়তো বেশি পার্সেন্টেজ আশা না করাটাই ভালো এই ধরনের স্টক থেকে। তো আজকে আমি বিডি অটো নিয়ে এসেছি। বিডি অটো আসলে কত দরে কেনা উচিত সে সম্বন্ধে আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে, এবং পাশাপাশি দেখানোর চেষ্টা করব যে কততে আবার সেল করতে পারলে আপনার জন্য সেটা একটা ভালো প্রফিট মার্জিন হতে পারে। তো ভিউয়ার্স, আশা রাখি ধৈর্য সহকারে আমার সাথেই থাকবেন এবং পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন। এবং এখানে কোনো স্টকই বাই সেল নির্দেশনা দেওয়া হচ্ছে না, জাস্ট আপনাদেরকে নলেজের খাতিরে আমি এই ভিডিওটি মেক করা। এবং আপনারা সবাই জানেন যে পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ জায়গা, তাই জেনে বুঝে তার বাদে বিনিয়োগ করবেন। বিডি অটো আসলে ম্যাক্সিমাম সিএনজি তারা আপনার পাম্প হিসেবেই আমরা চিনি। ঢাকায় তেজগাঁওতে অবস্থিত। তো করোনার সময় দেখা যায় যে তাদের ভালো একটা বিজনেস না হওয়ার ফলে কিন্তু তাদের ইপিএস অনেকাংশেই কমে যায়, এবং প্রচুর পরিমাণের দেখা যায় যে তাদের একটা গত কয়েক বছর দেখতে পাই যে আমরা খুব একটা আশারূপ সেরকম বিজনেস করতে পারিনি, এবং তাদের পি রেশিওটাও কিন্তু একটা ভালো একটা রিস্কের জায়গা রয়েছে 301, যেখানে পি আমরা প্রেফার করি যে 20-এর নিচে হলে ভালো, এবং সর্বোচ্চ হচ্ছে 40-এর ভিতরে থাকলে ভালো। তো এই স্টকটি লো পেইড আপ, তাদের শেয়ারের সংখ্যা 43 লক্ষ, এবং অনেক পুরাতন একটা স্টক, বাংলাদেশে স্টক মার্কেটে লিস্টেড হয়েছে। এই স্টকটি আমি একটা টাইমে প্রায় 2-3 বছর ধরা খেয়ে বসেছিলাম যে বাড়বে বাড়বে বলে, এবং সেটা 2018 থেকে। তো এই স্টকটি আমার কাছে মনে হয়েছে যে দেখেন, ফ্লোর প্রাইসের পরে সেটা নেমে আসে 121-20 এর দরের মধ্যে, এবং পরে আবার কিছুদিন পরে সেটা 197 টাকায় যায়, আবার নামতে থাকে, সেটা 120-এ আসে, আবার কিছুটা আপ ট্রেন্ড হয়, আবার দেখা যায় যে আবার 134। আমরা যদি তার প্রিভিয়াস কিছু হিস্ট্রি দেখি একই ধরনের, যেটা হচ্ছে 2020 সালেও দেখি যে তার দরটা নেমে আসে 120-এ 18-তে, এবং এর আগে কোম্পানিটি দেখা যায় যে হঠাৎ করে আপনার 113 টাকার থেকে প্রায় মোটামুটি 475 টাকার উপরে চলে যায়, এবং সেখান থেকে যে তার একটা ডাউন ট্রেন্ড তৈরি হয়, এবং সেটা এখন পর্যন্ত রিকভারি করতে পারেনি। সেটা 2018 সালের দিকে ঘটনা। তখন লো পেডের অনেক স্টকগুলোই দেখা যায় যে মনু সিরামিক এরা খুব আপ ট্রেন্ডে যায়। তো আমার কাছে মনে হয়েছে যে এই স্টকটি আপনার কাছে দেখা গেল যে 150-60-এ কিনা একটা রিস্কই আমার কাছে মনে হয়েছে। আমি যেমন দরে কিনেছিলাম সেটার থেকে দেখা গিয়েছিল যে একটা টাইমে আমার অ্যাভারেজ করতে 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 তার বাদে গিয়ে একটা সুইটেবল প্রাইসে গিয়ে আমি বের হইতে পারি, কিন্তু সেখান থেকে প্রফিট করতে পারিনি। কিন্তু আমার কাছে ছিল যে না, আমার অ্যাটলিস্ট পুঁজিটা নিয়ে বের হই, লস করব না কিন্তু বের হই। তো এই স্টকটি আমার কাছে মনে হয়েছে যে যারা 125 টাকা থেকে 30 টাকায় যারা বাই করতে পারবে, এবং 150 টাকায় যারা সেল করতে পারবে, তাদের জন্য একটা মোটামুটি দেখা যাবে যে 15 থেকে 20% প্রফিট হচ্ছে।
তো এই দরটা আপনাকে খুঁজে বের করতে হবে, যে যখন দেখবেন যে স্টকটি আপনার মোটামুটি 130 টাকায় চলে এসেছে, কিছুটা বাই করেন, 25-এ আসলে আরো কিছু বাই করেন, করে কিছুদিন হোল্ড করেন, দেখবেন যে আবার সেই সার্কেলটা তৈরি করে আপনার 150-এর দিকে যখন যাচ্ছে তখন স্টকটি ছেড়ে দেন। তো দেখা যাবে যে আপনার একটা শর্ট টার্মের ভিতরে মোটামুটি 20%-এর মতন প্রফিট টেক করতে পারবে। তো এটাই আমার কাছে মনে হয়েছে সুইটেবল প্রাইসটা। যেমন 165-66 টাকার পরে এসে আবার 142 টাকায় স্টকটি ঘোরাঘুরি করছে। তো আমার কাছে এটা মনে হচ্ছে যে খুব একটা সাস্টেনেবল প্রাইস না। যারা এই দরে কিনেছে তারা কিন্তু এখন অনেকটাই চিপার মধ্যে আছে। তো আপনাকে এই জিনিসগুলো বুঝে তার বাদে আমার মনে হয় যে যারা স্মার্ট একটু বিনিয়োগ করতে চাচ্ছেন, এই দরটা দেখে বিনিয়োগ করে তার বাদে একটা শর্ট টার্মের ভিতরে, শর্ট টার্মটা হতে পারে 4-5 মাস। তো আমার কাছে মনে হয় না যে এটা খুব একটা লম্বা সময়। তো এই প্রফিটটা আমার মনে হয় যে যারা করতে পারবে তাদের জন্য ভালো, এবং ধৈর্য সহকারী অপেক্ষায় থাকতে হবে যে এই দরটা কখন আসে। কারণ দরটাই হচ্ছে যে কেনার দরটাই হচ্ছে যে আপনার মেইন কাজটা। এরপরে বিক্রি হয়তো দেখা যেতে পারে আপনি 5 টাকাও করতে পারেন কিংবা 10 টাকাও করতে পারেন, কিন্তু আগে আপনাকে খুঁজে নিতে হবে যে বাইং প্রাইসটা কত, তার বাদে সেলিং প্রাইসটা। তো এ ছিল আজকের এই ভিডিওতে আমার এই বিশ্লেষণটা। আশা রাখি আপনারা এর থেকে উপকৃত হবেন। আজকে এতটুকুই। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং শেয়ার বাজারে জেনে বুঝে বিনিয়োগ করুন। ধন্যবাদ।